আসসালামু আলাইকুম বন্ধু। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা আমি পুরো আমার ছাদ বাগানটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন 2-5 মিনিট আমার ছাদ বাগানের ওভারভিউটা দেখুন। আমি আপনাদের সামনে প্রথমে নিয়ে আসব যে গাছটা, সেটা হচ্ছে মালবেরি। তবুও আমি এখন ড্রাগনের গাছগুলোর ফলগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখনই চলে যাব আমি আপনার মালবেরি দিয়ে শুরু করব আমার বাগানের সমস্ত ড্রাগনের ফল এবং মালবেরি অন্যান্য যে সমস্ত ফল গাছগুলো রয়েছে সেগুলোকে আমি একবার দেখিয়ে দেবো। অনেকের রিকোয়েস্টেই এই ভিডিও করছি। আচ্ছা, এটা দেখছেন মালবেরি দাদা। এই মালবেরিটা বছরে সারা বছরই ফল হয়, আর যে কোনো সময় বা বর্ষার সময়, বিশেষ করে বর্ষার সময় আপনি একটা ডাল কেটে যদি বালিতে বা মাটিতে গার্ডেন সয়েলে পুঁতে দেন, সঙ্গে সঙ্গে আপনার 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে নতুন চারা তৈরি হয়ে যায়। এটা হচ্ছে স্মল মালবেরি আর লং মালবেরি, দুটো মালবেরি একসঙ্গে আমার একটা 100 লিটার ড্রামে লাগানো রয়েছে। এবার আসছি সিডলেস লেবু, এবং এটা একটা পেঁপে গাছ। এই পেঁপে গাছটাতে ধসা লেগেছিলো, এটাকে ট্রিটমেন্ট করে একটু রিকভার করেছি। এটা 100 লিটার ড্রামের মধ্যেই রয়েছে, হাফ ড্রাম যেটাকে বলি। এবার আমি পুরো ভিউটা দেখিয়ে দিই আমার ছাদ থেকে কীরকম লাগছে, আশপাশ চারপাশগুলো কীরকম লাগছে দেখুন। এটা আমার বাগানটা। আমি এখানে লাস্টের দিকে আসবো, ড্রাগনের ছবিগুলো নিয়ে, ড্রাগনের ভিউগুলো নিয়ে আমি লাস্টের দিকে আসব। এখন আমি আপনার বাগানের এই গাছগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এখন আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে এই সিডলেস লেবু। এটা সিডলেস লেবু, এটা হচ্ছে মিষ্টি ভিয়েতনাম করম চা। এটা হচ্ছে কদবেল, ভিয়েতনাম কদবেল। বড় বড় কদবেল হয়, তবুও কম মাত্রায় হয়, 2-4টে হয়। এটা হচ্ছে মিশরিয়ান ডোমুর ফিগ, মিশরের ফিগ। দারুণ টেস্টি এবং অতুলনীয়, খেতে অতুলনীয় লাগে। এটা কলমও করা যায়, এয়ার লেয়ারিং করা যায়, বা ডাল কেটে বর্ষার সময় পুঁতে দিলেও আপনার গাছ হয়ে যাবে। আর এটা দেখছেন স্পিনাচ বাটার। আর এটা দেখছেন আমার একটা কমলা লেবুর গাছ। এই গাছটাতে গ্রাফটিং করা হয়েছে, কারণ এই একটা গাছ ছিল, এই গাছে যে ফলগুলো হচ্ছিল, ফলগুলো ছিল টক। এই লেবুগুলো টক হচ্ছিল, তাই এখানে আমি গাছটাকে কেটে দিয়ে সম্পূর্ণটাই গ্রাফটিং করে দিয়েছি, দিয়ে গাছটাকে অন্য গাছে রূপান্তর করে দিয়েছি। এতে আরও দুটো লেবু গাছ গ্রাফটিং করা আছে, সেটা আমি আর দেখাইনি গো, অতএব আমি আর বলছিও না। এখন আমি দেখাচ্ছি মালটা। এটাও 100 লিটার ড্রামের মধ্যে আছে। এই মালটা গাছ দেখুন, অজস্র মালটা ধরে আছে। আর এই মালটার ফাঁক দিয়ে ওকে মারছে একটা ড্রাগন দেখুন। পাখিতে খেয়ে নিয়েছে ওকে, পাড়া হয় না, পাড়ার সময় হয় না, খেয়ে নিচ্ছে। ওরা খাক, খেলে বাঁচবে, আমরা খাবো। ওরা বাঁচলে আগে ওরা খাক। যাই হোক, এখন আপনি দেখছেন এটা একটা 100 লিটার ড্রামে আছে 12 মাসি সজনে গাছ। আর এটা দেখছেন মেহেন্দি গাছ। আমরা ঈদ এবং বকরিদের সময় এই মেহেন্দি পাতাকে যদি রোগড়ে হাতে লাগিয়ে নিই, তাহলে হাতটা লাল টুকটুক করে একদম টকটকে লাল হয়ে যায়। আর এটা দেখছেন একটা আনারস, এবছর ফুলেছে, 2 কেজি সাইজ আনারস হয়ে গেছে। এবং পাশ থেকে কেটে ফেলে দেবেন না, আনারস হয়ে যাওয়ার পর কেটে ফেলে দেবেন না। এটা অফশুট চারা পাশ থেকে তৈরি হয়ে যায়, এটা প্রতি বছরই ফল দেবে। কিন্তু আনারস কিন্তু 18 মাস বা 2 বছর সময় লেগে যায় কম বেশি ফুলতে। কিন্তু আপনি যদি ওই গাছটাকে, ফলটা কেটে নিয়ে গাছটা রেখে দেন, অফশুট চারা বেরিয়ে আবার আপনার প্রতি বছর ফল দিতে শুরু করবে। আর এটা দেখছেন একটা কুল, এটাকে ভারত সুন্দরী কুল বলা হয়। আমরা যা কুল না খাই, তার থেকে অন্যান্য প্রাণী বা বাদুড় বলে একটা প্রাণী আছে, ওরা বেশি করে খেয়ে নিয়ে চলে যায়। আচ্ছা বন্ধু, এবার আমি দেখাচ্ছি আপনাদের সামনে সবেদা। এটা 100 লিটার ড্রামের মধ্যে রয়েছে একটা সবেদা গাছ। এখানে দুটো সবেদা গাছ আছে, একটা হচ্ছে ক্রিকেট বল সবেদা আর একটা হচ্ছে ল্যাংচা সবেদা। এই দুটো সবেদা গাছ একটা 100 লিটার ড্রামে লাগানো রয়েছে। একটা লম্বা সবেদা হয় আর একটা গোল হয়, একদম গোল। একবার হারভেস্টিং হয়ে গেছে, দ্বিতীয়বার আবার হচ্ছে। দেখুন আমি দেখাচ্ছি। আর একটা ছোট গাছ আছে আমার ল্যাংচা সবেদা, আমি ওটাকে কলম করে লাগিয়েছি।
সেটা একটা ফলের ক্যারেটে লাগিয়েছি, সেটা আমি দেখাচ্ছি 2 মিনিট পর। এখন এই গাছটা দেখুন, এই গাছের একটা ফল আছে, মিস্টেক করে ফলটা রয়ে গেছে, বা কিভাবে রয়ে গেছে আমি জানি না। একটা ফল, বড় ফল রয়ে গেছে, ওই ফলটাকে আমি দেখিয়ে দেবো, এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আর একটা ল্যাংচা বা লম্বা সবেদা, যেটা মধুর মতো মিষ্টি। বন্ধু, এই ফলগুলো কিন্তু সমস্তটাই বিদেশি ফল। এই ফলগুলো কিন্তু আমাদের নয়, এগুলো ল্যাংচা সবেদা বা ক্রিকেট বল সবেদা, এগুলো কিন্তু ভিয়েতনাম বা অন্যান্য দেশ থেকে প্রযোজন করে হাইব্রিড শঙ্কর প্রজাতির গাছ তৈরি করে আমাদেরকে দেওয়া হয়েছে। দেখুন এই ফলটার কথা বলছিলাম, একটা ফল বা শেষের দিকে ফুলেছে, রয়ে গেছে। সব ফল হারভেস্ট করে নিয়েছি, এতে অন্তত 150টা আমি সবেদা পেয়েছি। আশা করি এবছরেও পাবো, অনেক সবেদা ধরেছে। আর এটা হচ্ছে আপনার সুরিনাম চেরি। এই সুরিনাম চেরির ফলের গঠনটা এত সুন্দর, এত সুন্দর, এত শৌখিন, আর এত সুস্বাদু, এত লোভনীয় দৃষ্টিতে আপনাকে দেখতে হবে যে বলার কথা নয়। এটা হচ্ছে সাভানা চেরি। এই যে লাল চেরিটা, এটা হচ্ছে সাভানা চেরি বা অস্ট্রেলিয়ান বিচ চেরি। অস্ট্রেলিয়ান বিচ চেরি মানে অস্ট্রেলিয়ার কুত্তা চেরি, বিচ বলতে কুত্তা বোঝায়। যাই হোক, এটা হলো অস্ট্রেলিয়ান বিচ চেরি। বন্ধু দেখুন, এর ফল হারভেস্টিং করা হয়ে গেছে, 2-1টা ফল রয়ে গেছে। দেখুন এই ফলটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি, কি সুন্দর স্বাদ। এর মধ্যে কিন্তু বড় বড় দানা থাকে বন্ধু, ঠিক আছে, কিন্তু সুস্বাদু, খেতে ভালোই লাগে। তবে আপেলের মতো ঠিক নয়, চেরি যেরকম হয় ওই ধরনের একটা আলাদা ধরনের। এটা হচ্ছে গোল্ডেন আতা। এই আতাগুলো অনেকটা বড় হয়, প্রায় 400 গ্রাম করে ওজন হয়। এটা দেখছেন 12 মাসি সজনা। এটাও 100 লিটার ড্রামের মধ্যে আছে, 12 মাস সজনা। এখানে সত্যি আমার এই সজনা গাছগুলো আমার দারুণ তরকারি সাপ্লাই দেয়। এটা বছরে 4 বার হয় বন্ধু। গাছকে আমি বড় হতে বেশি দিই না, 7-8 ফুট 10 ফুটের মধ্যে গাছ থাকে। আর ফল হারভেস্টিং হয়ে যাওয়ার পর এই ডালগুলোকে কেটে আমি ছোট করে দিই, আবার সুন্দর করে আবার ফল হতে শুরু করে। এটা হচ্ছে পুঁই শাক। আমি সবজিটা খুব কম করি, সবজিটা বেশি করি না, কারণ সবজিতে রোজ ট্রিটমেন্ট করতে হয়। ফলের গাছে আপনি সপ্তাহে সপ্তাহে ট্রিটমেন্ট করলেও চলবে, কিন্তু সবজিতে ট্রিটমেন্ট করতে হয় এবং জলটা প্রতিদিন দিতে হয়, এসব একটা ব্যাপার থাকে। আর এই গাছটা কিন্তু জাম নয় বন্ধু, এটাও আমার 100 লিটার ড্রামের মধ্যে রয়েছে। এটা কিন্তু জাম নয়, অনেকেই দেখে মনে করবে জাম, এটা কিন্তু জাবটিকাবা। এই গাছটার নাম জাবটিকাবা। এটা হচ্ছে গোল্ডেন আতা, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। এটা মিষ্টি তেঁতুল অনেক ফলে, এবছর অন্তত 1.5 কেজি মতো ফলেছিল এই ছোট্ট গাছটাতে, 1.5 কিলো ফলেছিল, এবং ভিতরটা লাল টকটকে এবং মিষ্টি। কখনোই এটা টক হয় না, সেই জন্য এর কদরও নাই। এর টক না হলে, টক জিনিস টক না হলে ভালো লাগে না, তাই একে অনেকেই খেতে চায় না। আমি বাধ্য হয়ে অন্যান্য লোককে করতে হয়। দেখুন এই ড্রাগন তো আমরাও খাচ্ছি, এবং পাখি, বাদর, হনুমান এবং কাঠবিড়ালি এবং পিঁপড়ে, বড় বড় পিঁপড়ে আসে, এরা খায়। এরা খেয়ে বাঁচুক যদি বাঁচে, আর বাঁচবে তো বটেই, কারণ এরা বেশি খায় না, দু একটা করে খায়। তো হনুমান এলে অনেক নষ্ট করে, খাওয়ার থেকে বেশি নষ্ট করে, বাঁদরে নষ্ট করে বেশি। যাই হোক, আমি এদেরকে তাড়াই না, এরা খাক, একটা দুটো ওদেরকে আমি দিয়ে ওদেরকে খেতে দিই। যাই হোক, এটা দেখছেন একটা ওয়াল স্পাইস প্ল্যান্ট। এটাকে, এর মধ্যে আপনার 3-4 রকমের স্পাইসের গন্ধ পাওয়া যায়, যেরকম হচ্ছে জয়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ। এই 4-5 রকমের পাতার মধ্যে সেন্ট পাওয়া যায়। বিরিয়ানি বা অন্যান্য পোলাও ইত্যাদি করার ক্ষেত্রে এই সেন্টেডগুলো, পদার্থগুলো যেমন ব্যবহার করা হয়, এর পাশাপাশি এটাকেও ব্যবহার করা যেতে পারে। এটা দেখছেন ওল, এটা দেখলেন ওল আমার একটা টবের মধ্যে রয়েছে। আর এই একটা আখ খেয়ে ফেলে দেওয়া হয়েছে, আখের অংশটা থেকে একটা মুকুল বেরোচ্ছে। এটাকে আমি কিন্তু পরে একটা ক্যারেটের মধ্যে লাগিয়ে নেবো, ও আমার আখের একটা গাছ হয়ে যাবে। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। আর একটা মিষ্টি তেঁতুলের গাছ দেখাচ্ছি, 2টো মিষ্টি তেঁতুলের গাছ রয়েছে, এবং ভিতরটা লাল টকটকে হয় বন্ধু। আর এটা আমি দেখাচ্ছি ল্যাংচা সবেদা। দেখুন কীরকম লম্বা। যার বাড়িতে আছে বা যারা এ সম্পর্কে ওয়াকিবহাল, তারা জানেন এই সবেদাটা সুগারের রুগীরা মোটেই খেতে পারবে না।
কারণ হচ্ছে কি এতে এত মিষ্টি থাকে, মধুর মতো মিষ্টি, স্বাভাবিক মানুষ 2-4টে খেলে আর খেতে পারবে না মিষ্টির যন্ত্রণায়। এত মিষ্টি বলে মানে শেষ করা যাবে না। মিটারে কত আসবে সেটা আমি বলতে পারছি না বন্ধু। এটা হচ্ছে জাবুটিকাবা। এই গাছটার বৈশিষ্ট্য হলো এই গাছটার বডিতে ফল হয়, এই গাছটার বডিতে পুরো বডিতে ফল ছেয়ে থাকে, ছেয়ে পড়ে। এবার দেখছেন আপনারা অ্যাডেনিয়াম প্ল্যান্ট। এই অ্যাডেনিয়াম প্ল্যান্ট প্রতিটা গাছ কিন্তু আমার গ্রাফটিং করা আছে। এগুলো হচ্ছে অ্যারাবিকাম প্রজাতির এবং বিভিন্ন কালারের ফুল হয় এগুলোর মধ্যে। আমি অ্যাডেনিয়ামের দিকে অতটা খেয়াল করি না, তাই আমি অ্যাডেনিয়ামের ব্যাপারটা শুধুমাত্র গ্রাফটিং করি এবং ভিডিও করি। এই যে দেখছেন এটা সিডলিং, আর এটা অন্য গাছের রুট। এই সিডলিংটাকে অন্য গাছের রুটের ওপরে বসিয়ে এই গাছটা করা হয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই যে রুট, এই যে নিচের রুট, এটা হাগুলটা দেওয়া রয়েছে, এই যে রুট, এই রুটটা কিন্তু অন্য গাছের রুট, বড় গাছের রুট নিয়ে একটা সিডলিংকে দিয়ে গ্রাফটিং করা হয়েছে। দেখুন বন্ধু, এখনও গ্রাফটিং টেপ খোলা হয়নি, এখনও গ্রাফটিং টেপ রয়ে গেছে, ওটাকে আমাকে খুলে দিতে হবে। বেশি দিন গ্রাফটিং টেপ রাখা উচিত নয়। আর একটা গ্রাফট দেখুন, এটার মাথার উপর 3 রকমের ফ্লাওয়ারের ব্রাঞ্চ দেওয়া আছে। ঠিক আছে বন্ধু, এটাও একটা গ্রাফটিংয়ের চারা। প্রতিটা চারাই আমার গ্রাফটিং। এটা দেখুন এতগুলো 1 2 3 4 6টা সিডলিংকে এক পর পেস্ট গ্রাফটিং করা হয়েছে। আর একটা দেখুন, এটাও একটা পেস্ট গ্রাফটিং করা হয়েছে। দেখুন, অনেকে বলেছিলেন যে আমি যখন গ্রাফটিংয়ের ভিডিও দিয়েছিলাম তখন বলেছিলেন যে আপডেট দিতে। হ্যাঁ বন্ধু, আমি আপডেট আগেও একবার দিয়েছি, এখনও দিয়ে দিলাম। এই দেখুন পরপর কীভাবে সিডলিংকে আমি গ্রাফট করেছি। দেখুন এটাও দেখুন পরপর কতগুলো সিডলিংকে আমি গ্রাফট করেছি। দেখুন বন্ধু, অ্যাডেনিয়াম এবং ড্রাগন এত ইজি, এত ফার্মিং এত ইজি যে চিন্তার বাইরে কোনো পরিষেবা দিতে হয় না। টুকটাক একটু জানকারি থাকলেই হবে, তবে বিশেষ মৌলিক কিছু বিষয় জানতে হবে। এটা একটা গ্রাফটিং করেছি দেখুন সিডলিং দিয়ে। এটা 2-5 বছর পর যখন কর্টেক্সগুলো বড় হয়ে যাবে, দেখতে অতুলনীয় লাগবে, তারই অপেক্ষায় আছি। দেখুন বন্ধু, এবার চলে আসছি আমার ছাদ বাগানে, যেখানে আরেকটা ছাদ বাগান আছে, যে উপরের টবটাই। সেই টবের ছাদে আপনি দেখতে পাবেন পেঁপে। এই দেখুন পেঁপে ধরেছে। এটা হচ্ছে মেয়ে পেঁপে, অতএব মেয়ে পেঁপে গাছ, অতএব আপনার ফল হবে। আচ্ছা, ফল ধরেওছে। এবার আসছি আমি ড্রাগনের টাওয়ারের নিয়ে আসছি আপনাদের। দেখুন এখানে অনেকগুলো ড্রাগন গাছ রয়েছে, কম বেশি 100টা মতো গাছ আমার এখানে রয়েছে। অতএব এটা বাণিজ্যিক হারে চাষের মতো হয়ে গেছে। ফল আমরা যত না খাই তার থেকে বেশি আমাদেরকে বন্ধুদের মধ্যে বিতরণ করতে হয়, ও ফল আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দেওয়া হয়। এর মূল একটা বিষয় হচ্ছে গ্রাফটিংয়ের চারা ব্যবহার করা, যাকে আমরা শঙ্কর প্রজাতির চারা বলে থাকি। এই শঙ্কর প্রজাতির চারা আমি নিজে হাতে তৈরি করি। 2 প্রজাতির চারা সায়ন এবং স্টাক হিসেবে ব্যবহার করে বা চোখ গ্রাফটিং করে। ড্রাগনের অনেকগুলো গ্রাফটিং আমার ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটা দেখছেন ড্রাগন। এই যে ড্রাগনগুলো অনেক বড় বড় সাইজের হয় যদি পলিনেশন আপনি ঠিক করেন। যদি পলিনেশন না করেন তাহলে কিন্তু ফল আপনার ছোট হবে 50 গ্রাম। আর যদি পলিনেশন করে দেন, আর যদি ফাঙ্গাস ইনফেকশন না হয়, মাইক্রোনিউট্রিয়েন্টস এবং উপযুক্ত খাদ্য ম্যাক্রোনিউট্রিয়েন্টস যদি সাপ্লিমেন্ট দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ফলের সাইজ 350, মিনিমাম 350, 250, মিনিমাম 250 থেকে 350, 400 গ্রাম পর্যন্ত হতে পারে। কারণ এই ফলগুলো যেহেতু শঙ্কর প্রজাতির ফল, উচ্চ ফলনশীল ফল, তাই আপনার সাইজ বড় হবে এবং সংখ্যাতেও বেশি হবে, সুমিষ্ট হবে। আর বন্ধু, কোনো ফলে যদি মিষ্টতা কম হয়, বারবার নিয়মিত মাত্রায় পটাশ ইউজ করবেন, বোরন ইউজ করবেন, জিঙ্ক ইউজ করবেন, ফল মিষ্টি হয়ে যাবে। আবার জলের মাত্রা যদি কম দেন তাহলেও ফল মিষ্টি হয়ে যাবে। তাহলে এত জল কম দেওয়া যাবে না যাতে ফল ঝরে যায়, এমন দেওয়া যাবে না। জল দিতে হবে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিক থাকে আপনি প্রতিদিনই জল দিতে পারেন। প্রতিদিন নয়, সপ্তাহে একবার জল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ড্রেনেজ ব্যবস্থা, অ্যাডেনিয়ামকেও ড্রেনেজ ব্যবস্থার 85% এমন মেটেরিয়ালস ইউজ করতে হবে যেন জল দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। আর ড্রাগনের ক্ষেত্রেও তাই,
মাথায় রাখতে হবে ড্রাগন এবং অ্যাডেনিয়াম দুটোই হচ্ছে মরুভূমির পাথুরে মাটি কাঁকুরে মাটির একটা উদ্ভিদ, বিদেশি উদ্ভিদ। তাই এই ফলের উদ্ভিদকে আমরা অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখবো। দেখুন বন্ধু, আমি যে কথাটা বলছিলাম, এই যে আমার ফল দেখুন কত অজস্র পিঁপড়েতে খাচ্ছে। প্রথমে এটা কাঠবেড়ালি ইঁদুরে খেয়ে গেছে, তারপর এখন এরা পিঁপড়েরা খাচ্ছে। এই ফলটাকে আমি পেড়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। দেখুন এই ফল দেখুন, আরও একটা দুটো ফল, প্রতিদিনই 4-5টা করে ফল এরা নষ্ট করে, প্রতিদিনই 4-5টা ফল নষ্ট করে। আর আমি আমার পাড়ার মানে হারভেস্টিং করার সময় থাকে না, আমি পরিচর্যা নিয়েই ব্যস্ত থাকি, অন্যান্য কাজে। ইউটিউব লাইভে আসার পর জীবন পাল্টে গেছে, জীবন ধরনের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। এখন সময় আরও কম হয়ে গেছে, একটা ভিডিওর পেছনে অনেক সময় লেগে যায়। যাই হোক বন্ধু, অনেক কষ্ট করে ভিডিও করি। ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ দিলাম। ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল, ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল। আর দেখছেন ড্রাগন এবং ছাদ বাগানের টোটাল গাছগুলোকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়া আমার অনেক গাছ ছিল, যেমন ছিল অ্যাভোকাডো, সেই গাছটাকে আমি মেরে ফেলেছি, তাড়াতাড়ি ফল নেবার জন্য মেরে ফেলেছি। তারপরে ছিল আরও বিদেশি অনেক গাছ ছিল, আপেল গাছ ছিল, তারপরে আঙ্গুর গাছ ছিল। এই গাছগুলো সুন্দর পরিপাটির দরকার হয়, এবং উত্তাপের কারণে আমার এই গাছগুলো অনেক মারা গেছে। অন্তত বিদেশি গাছ আরও 5-7টা ছিল। তারপরে ছিল আপনার মালয়েশিয়ার একটা লিচু, যাকে আমরা এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, বলতে পারলাম না। অনেকগুলো আমার গাছ ছিল। যাই হোক বন্ধু, আপনারা দেখতে থাকুন ভিডিও। প্রতিদিন সন্ধ্যে 6টায় ভিডিও আসে, ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন 4-5টা করে ফল আমার খেয়ে নেয়, পাড়ার সময় না হওয়ার জন্য, হারভেস্টিংয়ের সময় পায় না বলে এরকম হয়ে যায়। তো যাই হোক বন্ধু, ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখছেন আমার ছাদ বাগান, আমার ছাদে এই যে ড্রাগনের টাওয়ারগুলো রয়েছে এগুলো দেখছেন। আর একটা বড় কথা এখানে বলে রাখি, আমার এখানে অনেকগুলো আনারস গাছ আছে। আমার এখানে প্রায় 18-20টা আনারস গাছ আছে। এখান থেকে আমি প্রতি বছরই আনারস খাই, এবং এক একটা আনারসকে 2 কেজি সাইজের অবস্থায় আসে, 2 কেজি অবস্থায় আসে। 12 থেকে 14 ইঞ্চি টবে 2 কেজি ওজনের আনারস করা একটা ইজি ব্যাপার। উপযুক্ত ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস দিতে হবে, এবং পাতাগুলোকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গোড়ায় করতে হবে, উপযুক্ত সময়ে জল ব্যবহার করতে হবে, নাইট্রোজেন জাতীয় খাবার খুব কম ইউজ করতে হবে। দেখুন বন্ধু, এইভাবে ভিডিও দেখতে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। আসার সময় হলো বন্ধু, আগামীকাল আবার দেখা হবে ঠিক সন্ধ্যা 6টায়, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি আমি সুস্থ থাকি, আপনারা যদি সুস্থ থাকেন, আবার আপনারা ভিডিও দেখতে পাবেন। খোদা হাফেজ, এই বলে ভিডিও থেকে আসছি। এই ড্রাগনের যে চারাগুলো আছে সবগুলোই কিন্তু রয়েছে গ্রাফটিংয়ের চারা, সব চারাই কিন্তু গ্রাফটিংয়ের চারা আছে। তবেই আপনি এত সুন্দর ফল পেতে পারবেন। যদি গ্রাফটিংয়ের চারা না ব্যবহার করেন তাহলে কিন্তু ফল আপনি পাবেন না। অবশ্যই হাইব্রিড চারা ব্যবহার করবেন, নিজে হাতে হাইব্রিড চারা তৈরি করবেন, শেখানো আছে ভিডিওর মধ্যে।